বিশেষ পুণ্য দিনে বিশেষ বিশেষ মানুষদের উপস্থিতি এই পুণ্যস্থানে কি মাহাত্ম্য আছে, কেন এসছে, তাদের এসে কেমন লাগছে, সমস্ত কিছু নিয়ে এক চাঁদের হাট বসেছে যে মানুষটিকে কেন্দ্র করে এই মুহূর্তে। ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচয় দেওয়ার কিছু নেই, সিম্পলি এখানে এসে কেমন লাগছে একটু ঋতুদি। লাগছে, তপন দা অনেক দিন ধরে বলেছিলেন আমাকে যে খুব ভালো পুজো হয় এখানে, এবং উনি তো মায়ের ভক্ত এবং আমরা সবাই মায়ের ভক্ত, তাই আজকে খুব বিশেষ দিন। তপন দা কতদিন হলো? 24 বছর। তো আজকে বিশেষ পুণ্যতিথি, ওই জন্য আমার মনে হলো যে আমরা সবাই এসে আশীর্বাদ নিই মার। এবং তপন দা অত্যন্ত একজন ভালো মানুষ এবং মানুষের জন্য ভাবেন, মানুষের সেবার জন্য, এবং ঈশ্বরের কাছে সবার ভালো হয় যায় যার জন্য, সেটার জন্যই প্রার্থনা করেন। তো সেই জন্য আমাদের সাথে অত্যন্ত মানে দাদার মতো তপন দা, এবং আজকে খুব ভালো লাগছে এসে। অত মানুষ এসে তপন দা 1300 লোককে খাওয়াচ্ছেন, বস্ত্র বিতরণ, হুইলচেয়ার আছে, এই চারটে এটা তো অনেক নোবেল কাজ, এবং নোবেল কাজের সঙ্গে সবসময় আমি থাকি যখন কোনো সানু আসছে, কুমার সানু আসছে আমার বন্ধু, খুব রাতে আসছে, ওর একটা ভার্সন ফাংশন। আমারও আজকে আরেকটা আজকে খুব ব্যস্ততা, কিন্তু তাও তপন দা বলেছে বলে আমি আজকে এখানে এলাম এবং খুব ভালো লাগছে। আপনার ভাষায় তপনদাকে এই গৃহ মন্দিরে এইভাবে সাধক পূজারী রূপে দেখে, তার এই ভূমিকাটা দেখে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সাধক মানুষ তো সবাই হতে পারে না, তাদের মধ্যে কিছু বিশেষ পাওয়ার থাকে, তারাই সাধক মানুষ হতে পারে। আমি ঋতুর বাড়িতেও গেছি, আমার বাড়িতেও তপন দা গেছেন, এবং তপন দার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। এটা আমার মানে এমনি ভালোবাসার একটা ওদিকে নিয়ে নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো যে নিয়মিত যেমন বলে থাকি রাশিফল নিয়ে বলবো। এই সপ্তাহে আপনার কেমন যাবে, 14 এপ্রিল থেকে 14 থেকে 20 এপ্রিল আপনার কেমন যাবে 2025। এবং এপ্রিল মাসটা তো ভালো মন্দ সব বলেছি আমি। এই সপ্তাহ নিয়ে একটা রাশিফল বলছি আপনাদের, আপনারা অনেকে দেখছেন, অনেক উপকৃত হচ্ছেন। এই সপ্তাহটা কেমন যাবে, কি কালার পরলে ভালো হবে, কি সঙ্গে রাখলে ভালো হবে, কি করলে ভালো হবে, সামান্য জিনিস করলে কিন্তু ভীষণ ভালো হয়। এই যে কালারটা বলছি, কালারটা কিন্তু বড় কথা না, কালারটা যে আমি বলে দিচ্ছি কোনো ক্যালকুলেশন অঙ্ক করেই কিন্তু বলছি। এই কালারটা যদি আপনারা মেনে চলেন, এই সপ্তাহটা ধারণ করতে পারেন, এই কালারটা পড়লেন কিছু ভালো হবেই, সেই অঙ্ক কষেই কিন্তু বলা হচ্ছে। এখন যখন প্রোগ্রামটা করছি, অর্থাৎ 14 এপ্রিল থেকে 20 এপ্রিল কেমন যাবে আপনাদের এই সপ্তাহ। রবি আছে, বুঝতেই পারছে, রবি চলে এসছে মেষের ঘরে, একদম গনগন করছে। বৃহস্পতি বসে আছে বৃষের ঘরে, কেতু বসে আছে কন্যার ঘরে, চন্দ্র এখন বর্তমানে তুলাতে আছে, 2.5 দিন বাদে চলে যাবে বৃশ্চিকে, তারপর সপ্তাহ শেষে চলে যাবে ধনুতে, তারপর মকরে। তো এই পরপর এই পজিশনগুলো গ্রহের আছে। আর মকরে কুম্ভে কিছু নেই। মীনের ঘরে বসে আছে রাহু, শনি, শুক্র, বুধ। রবি কিন্তু চলে গেছে, 6টা গ্রহ ছিল, রবি কিন্তু চলে গেছে মেষের ঘরে। গ্রহের এই পজিশনটা থেকে আপনাদের বলবো মেষ রাশির কেমন যাবে এই সপ্তাহে। আর্থিক ক্ষেত্রে শুভ এবং অশুভ দুটো দিক কিন্তু মিলিয়ে চলতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। আর্থিক দিক বলছে আপনার আয় ব্যয় সমানভাবে চলবে এই সপ্তাহটা। ব্যয়টা কিন্তু বেশি হবে, কিন্তু যেটা পরে হবে আপনার মিলিয়ে যাবে, মানে আয় ব্যয়টা সমান হবে। চাকরি এবং ব্যবসার পরিবর্তন লক্ষণীয় দেখা যাচ্ছে। ব্যবসার কিছু পরিবর্তন হবে, চাকরির কিন্তু পরিবর্তন হতে পারে। নিজের পেশায় সুনাম অর্জন একটা যোগ পাওয়া যাচ্ছে। ঋণ পরিশোধ একটা হবে। দুর্ঘটনা, রক্তপাত, অপারেশন যোগ কিন্তু একটা যোগ পাওয়া যাচ্ছে যাদের মেষ রাশি। বিদ্যাস্থান শুভ ইঙ্গিত করছে, যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে, রেজাল্ট খুব ভালো হবে। বিবাহ যারা আছে তাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারটা অনেকটা পাকা হয়ে যাবে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। জমি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে এই সপ্তাহে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে মাঝে মধ্যেই শারীরিক সমস্যা দেখা দেবে এই সপ্তাহের মধ্যেই। মাঝে মধ্যে আয় ব্যয়ের মধ্যে একটা ব্যয়ের ভাবটা কিন্তু একটু বেশি পাচ্ছি বৃষ রাশির ক্ষেত্রে। আয়টা একটু কম হবে,
সেদিকে একটু খেয়াল রেখে খরচা করতে হবে। নতুন বাড়ি কিংবা গাড়ি ক্রয়ের একটা স্বপ্ন সফল হতে পারে এই সপ্তাহে। অনেকদিন যারা চেষ্টা করছেন এই সপ্তাহে কিন্তু বাড়ি বুক হতে পারে, গাড়ি বুক হতে পারে, এগুলো কিন্তু হবে। সন্তানের ভাগ্যে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তান সন্ততি যাদের আছে তাদের ছেলে মেয়েদের বিশাল একটা উন্নতি হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে মতির অমিল একটু হতে পারে, সেখানে একটু সামান্য খিটিমিটি লাগতে পারে এই সপ্তাহতে। যাদের বৃষ রাশি, কোনো নিকট আত্মীয় বা বন্ধুর দ্বারা বড় বিপদ থেকে রক্ষা পাবেন। কোনো বিপদ আপনার আসবে, কিন্তু বন্ধু বা কোনো নিকট আত্মীয়র দ্বারা সেই বিপদটা রক্ষা হবে, সেদিকে কিন্তু পাচ্ছি। মেষ রাশির কালারটা বললো না, মেষ রাশির লাল হলুদ কালারটা অবশ্যই পরবেন। বৃষ রাশির অবশ্যই হলুদ এবং পিঙ্ক কালারটা পরবেন, এই সপ্তাহে খুব ভালো হবে। এরপর মিথুন রাশি, মিথুন রাশি সন্তানের পরীক্ষার সুফল খুব ভালো হবে এবং উচ্চ বিদ্যায় বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। ভাই বোনের মধ্যে একটা সম্পত্তি নিয়ে মতবিরোধ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এবং তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। নতুন চাকরি ব্যবসার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যারা নিজের পেশায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রচুর একটা সুনাম এবং অর্থ আসবে। পুরনো মামলার নিষ্পত্তি ঘটবে এবং পড়াশোনার ক্ষেত্রে চাকরি বাকরি যারা চেষ্টা করছেন তাদের এই সপ্তাহে একটা সফলতা দেখা দিতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন, এই সপ্তাহ খুব ভালো হবে। এরপর আসবে কর্কট রাশি, যাদের বিবাহ নিয়ে অনেকদিন থেকে ভুগছেন এই সপ্তাহ তার একটা সমাধানের সূত্র বেরিয়ে আসতে পারবে, যোগটা খুব প্রবল হবে। অনেকদিন আটকে আছে সেটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই দেখবেন অনেক কাজটা এগিয়ে যাবে বিবাহ ক্ষেত্রে। এবং সন্তানের জন্য মানসিক অস্থিরতা একটা দেখা দিতে পারে। যারা বহুদিন থেকে সন্তান চাইছেন হচ্ছে না, এই সপ্তাহে ভালো সুখবর আসতে পারে। দেখবেন অনেক কিছু বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে, সুখবর আসতে পারে। বাইরের যেসব ছেলেমেয়ে যাদের কর্কট রাশি তাদের সন্তানরা বাইরে থাকলে সে বাইরে থেকে কিন্তু ভালো খবর আসতে পারে। সন্তানের কাজের উন্নতি, প্রমোশন এগুলো কিন্তু হওয়ার যোগ কিন্তু আছে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে এবং তাদের আশানুরূপ ফল হবে। যাদের উচ্চ পদে যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন দিক থেকে আর্থিক সাহায্য কিন্তু আপনারা পাবেন। যারা উকিল আছেন, যারা প্রফেসর আছেন, যারা ডাক্তারবাবু আছেন তাদের ক্ষেত্রে অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট মিলতে পারে এবং ভালো কিছু খবর আসতে পারে তাদের জীবনে, বা অনেক ভালো কাজ করতে থাকবেন এই সপ্তাহে, যা পাচ্ছি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো কর্কট রাশির সাদা এবং হলুদ কালারটা অবশ্যই ইউজ করবেন। সিংহ রাশির ক্ষেত্রে কর্মে প্রচণ্ড উন্নতি লাভ, বিদেশ যাত্রার যোগ খুব প্রবল হয়ে যাবে, অধিক উপার্জন হওয়ার যোগ প্রচণ্ডভাবে যোগ আছে এবং যারা খাদ্যদ্রব্যর বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ। চাকরি প্রার্থীর ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন তাদের একটা চাকরির যোগ আসতে পারে, মানে বেসরকারি জগৎ যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা একটু থাকবে। বন্ধু বান্ধব থেকে একটা খোটাখুটির পরে আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে, সেই জায়গায় একটু খেয়াল রাখবেন। যাদের সিংহ রাশি, নিজের লোকের সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, স্ত্রীর শরীর নিয়ে এই সপ্তাহ একটু ডিস্টার্ব হতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। সন্তানের দিকে একটু নজর দিলে ভালো হবে, কারণ সন্তানরা একটু বেপথে চালিত হতে পারে এবং তারপরে বাবা মার একটা নাম যশের একটা ব্যাঘাত ঘটতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই কালারটা হলুদ এবং লাল কালারটা ইউজ করবেন এই সপ্তাহে, খুব ভালো থাকবেন দেখবেন। কন্যা রাশির ক্ষেত্রে বিদ্যার্থীদের বিঘ্ন, পড়াশোনার ক্ষেত্রে একটু বিঘ্ন ঘটবে, কিন্তু সেটা সপ্তাহ শেষে কিন্তু সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। যদি ভালো পরীক্ষা কিছু দিয়ে থাকেন এই সপ্তাহে সফলতার দিকে আসবে, সুফল মিলবে। ছোট ভাই বা বোনের সাথে একটা মতনৈক্য হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এবং তাদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। পুরনো কোনো শত্রুতা মাথা চাড়া দিতে পারে। পাড়া পড়শির সাথে অযথা ঝগড়া এড়িয়ে যাবেন। অর্থ লগ্নের ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া দরকার। শেয়ার বাজারে এই সপ্তাহটা খেলবেন না, যাদের কন্যা রাশি ডিস্টার্ব হতে পারে। যারা বিদেশের মাটিতে আছে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন এই সপ্তাহ দেখবেন একটা সফলতা মিলে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো সবুজ এবং হলুদ কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির পেশামূলক কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সপ্তাহটা ভীষণ একটা উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। নতুন ব্যবসা প্রসারের সুযোগ চলে আসবে, ব্যবসা শুরু করার একটা চিন্তা ভাবনা চলবে এবং সেটা সাকসেস হবে এই সপ্তাহ। নতুন কিছু প্ল্যান করুন, যা কিছু প্ল্যান করুন, বাড়ি কেনা, গাড়ি কেনা, নতুন ব্যবসা যদি আপনি করতে চান সেই ব্যবসাটাও কিন্তু সেই সুযোগটা আসবে, সেই যোগটা ইন্ডিকেট করছে। মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে, স্ত্রীর সাথে একটু গন্ডগোল, একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল। নিজের ভাইয়ের সাথে একটু ঝগড়া অশান্তি হওয়ার ব্যাপারে, সম্পত্তিগত নিয়ে একটু ঝামেলাও আসতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। সন্তানের ক্ষেত্রে কিন্তু আর্থিক
একটা সচ্ছলতা আসবে, সন্তানরা ভালো ভালো জায়গায় ভালো কাজ করবে, এটা একটা সুখবর পাওয়া যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা সাদা এবং পিঙ্ক কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শরীরে আর মনে আঘাত প্রাপ্তির যোগ। শরীরে বাইরে যখন যাচ্ছেন, বাসের টামে উঠছেন, একটু সাবধানে উঠবেন, সেখানে একটা আঘাতের ফলে ছোটোখাটো রক্তপাত হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। মানে মনে আঘাত প্রাপ্তি মানে নিজের লোকের সাথে একটা মনোমালিন্য ঘটতে পারে এই সপ্তাহে। শারীরিক কিন্তু অসুস্থতার জন্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে প্রচুর। মানসিক একটা অস্থিরতা বৃদ্ধি পাবে, চঞ্চলতা শরীরের মধ্যে আসবে, সন্তানের কৃতিত্বে কিন্তু মুখ উজ্জ্বল হবে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যারা চাকরি প্রার্থী তাদের চাকরির মিলার মানে যোগটা পাওয়া যাচ্ছে। প্রেমে বাধা ছিল, সেই প্রেমটা এই সপ্তাহে অনেকটা ভালো হবে। বিয়ের যোগাযোগটাও কিন্তু এসে যাবে। যাদের বৃশ্চিক রাশি তারা লাল মেরুন কালারটা ইউজ করুন এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে। ধনু রাশির ক্ষেত্রে বলবো অধ্যাপক, চিকিৎসক, ঔষধ ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ একটা ভালো সময় পাওয়া যাচ্ছে, ভালো সপ্তাহটা পাওয়া যাচ্ছে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণ এবং এই সপ্তাহে আনএক্সপেক্টেড কিছু অর্থ চলে আসতে পারে ধনু রাশির ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, শরীরে আঘাত প্রাপ্তির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। হঠাৎ করে দুর্ঘটনা হতে পারে, হঠাৎ করে বাড়িতে কিন্তু কোনো জিনিসে আগুন লেগে যেতে পারে, সেই দিকে সচেতন থাকবেন। ধূপটুপ যেখানে জ্বালাবেন একটু সাবধান সতর্কতার মধ্যে জ্বালাবেন। এবং যারা অল্প বয়সী ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছেন চাকরির ক্ষেত্রে, বিলো 20 তার মধ্যে একটা চাকরির যোগ কিন্তু এই সপ্তাহে আসবে। উচ্চশিক্ষার্থে কোনো কারণে ঋণ হতে পারে, সেটাও কিন্তু আবার শোধ হয়ে যাবে। ঋণটা অনেকদিন থেকে চেষ্টা করছেন শিক্ষার জন্য, সেটা কিন্তু পেয়ে যাবেন এই সপ্তাহে। সেই যোগটা কিন্তু নতুন বাহন যোগ বলছে এই সপ্তাহেতে, মানে কোনো কেনাকাটা করতে পারেন যানবাহন, সেই যোগটা কিন্তু ইন্ডিকেট করছে। যাদের ধনু রাশি তারা অবশ্যই কিন্তু হলুদ এবং লাল কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো মকর রাশি। মকর রাশি ভাই বোন এবং কারো শারীরিক বিষয়ে বিশেষ চিন্তিত হতে পারে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের কিন্তু শরীরের একটু ডিস্টার্ব হতে পারে। অর্থ উপার্জন মোটামুটি ভালোই হবে, আয়ের থেকে ব্যয় একটু বেশি হলেও কিন্তু আয়টা লাস্টের দিকে সামঞ্জস্য হয়ে যাবে। ব্যবসা যারা করছেন, লোহা লক্করের যাদের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি এই সপ্তাহটা, ভালো কিছু মিলবে। ভালো কিছু যদি টেন্ডার দিয়েছেন সেটা খবরটা এই সপ্তাহে আসবে যাদের মকর রাশি, মকর লগ্ন। এবং পিতা এবং পিতৃস্থানীয় কারোর ব্যক্তি দ্বারা উপকৃত আপনি হবেন, এবং তার সাথে আপনি তাদের যদি আলোচনা করতে পারে তাদের সঙ্গে কোনো ভালো কাজ করতে গিয়ে, সেটা কিন্তু বেটার ফল মিলবে। যদি এই সপ্তাহ যাদের মকর রাশি, মকর লগ্ন, অনেক পুরনো দিনের ঝগড়ার কিন্তু অবসান হবে। নতুন পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ ফলে আপনার কিন্তু কাজের এবং মনের দিক থেকে আনন্দ, কাজের দিক থেকে উন্নতির যোগ আছে। যাদের মকর রাশি তারা অবশ্যই ব্লু এবং স্কাই কালারটি ইউজ করুন, খুব ভালো থাকবেন। এরপর আসবো কুম্ভ রাশি। সন্তানের স্বভাবের উগ্রতার জন্য বিশেষ একটা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। আপনার সন্তানের কারণে কিন্তু এই সপ্তাহে আপনার মান সম্মান হানি হতে পারে, সেদিকে সন্তানের দিকে বিশেষ নজর। সন্তান যদি কোথাও বাইক নিয়ে যেতে চায় সেটা কিন্তু আটক করে দেবেন এবং সেটা কিন্তু বন্ধ করে দেবেন। এই সপ্তাহে যানবাহন কুম্ভ রাশির ক্ষেত্রে কেনা একদম উচিত নয়। যানবাহনটা খুব সাবধানে চলবেন, প্রয়োজনে চলবেন, বাকি অযথা অন্যথা যাবেন না। বাইরে কোথাও বেড়াতে যাবেন না, দূরে কোথাও যাবেন না। যাদের কুম্ভ রাশি বড় বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীদের অনেক বাধা বিঘ্ন আসবে পড়াশোনার ক্ষেত্রে। চাকরিস্থলে যারা চাকরি করছেন তাদের একটু বসের কুনজরে পড়ে যেতে পারেন, সেই জন্য চাকরিস্থলে কথা একটু কম বলবেন, দেখবেন অনেক ভালো হবে। এবং কর্ম পরিবর্তনের যোগ এই সপ্তাহে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা নতুন বিয়ে করেছেন 1 বছর, তাদের একটু সচেতন থাকবো। এই সপ্তাহে এমন একটা ঝগড়া অশান্তি হবে শ্বশুরবাড়ির সাথে, তারপরে কিন্তু আপনার প্রবলেম হয়ে যেতে পারে। কথা কম বলে সুন্দরভাবে এড়িয়ে যান ঝগড়া বিবাদগুলোকে, দেখবেন অনেক ভালো হবে। সেই যোগটা পাওয়া যাচ্ছে। যাদের কুম্ভ রাশি বেগুনি কালার এবং কালো কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। মীন রাশির ক্ষেত্রে বড় শরীর মাঝে মধ্যেই খারাপ হবে এই সপ্তাহের মধ্যেই। নতুন কোনো পুরনো রোগ সেটাকে মাথাচাড়া দিতে পারে, কোনো ক্রনিক ডিজিজ যেটা আছে সেটা কিন্তু মাথাচাড়া দিতে পারে, সেই যোগটা পাওয়া যাচ্ছে। এবং আর্থিক ব্যাপারে প্রচণ্ড শুভ। এবং এই সপ্তাহে আপনার কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ কিন্তু প্রবল আছে। বহু পুরনো বকেয়া টাকা কিন্তু এই সপ্তাহে আপনার মিলতে পারে, হঠাৎ করে এসে আপনাকে দিয়ে যাবে। পুরনো আপনি আশা ছেড়ে দিতেন সেই টাকার কিন্তু হবে। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে খুব শুভ পাওয়া যাচ্ছে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন মিলতে পারে। যারা চাকরি করছেন তাদের ট্রান্সফারটাও একটু দূরে হয়ে যেতে পারে, এরকম যোগ কিন্তু মানে পাওয়া যাচ্ছে। এবং পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত থাকতে হবে সেই এই সপ্তাহটা। পিতামাতাকে নিয়ে ডাক্তার কবিরাজি করার একটা দিক পাওয়া যাচ্ছে, যেহেতু মীন রাশিতে অনেকগুলো গ্রহের একটা সঞ্চার, যার রাহু, শনি, শুক্র, বুধ, যার ফলে মীন রাশির ক্ষেত্রে ভালো মন্দ মিলিয়ে আছে। এবং
বড় কিছু সুযোগ আসবে, সেগুলো কিন্তু হাতছাড়া করবেন না। এই সপ্তাহে ধরে ফেলুন সেই সুযোগগুলো, দেখবেন অনেক ভালো হবে মীন রাশির ক্ষেত্রে। এবং মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এইগুলো আমি পেলাম এবং এইগুলো মানে জিস্ট আপনাদের বলে দিলাম। এই সপ্তাহটা আপনারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। পয়লা বৈশাখ তো পড়েই গেছে, যার ফলে আপনাদের একটা প্রত্যেকের মনে একটা ভালো আনন্দ। বৈশাখ মাসের কিছু কর্তব্য করণীয় আমি বলেছি, সেটা কিন্তু করবেন। তুলসী তলায় প্রতিদিন প্রদীপ জ্বালাবেন, অন্তত সন্ধ্যেবেলাটা জ্বালাবেন। প্রত্যেক বাড়িতে বলবো জোয়ারের জল এনে রাখুন সন্ধ্যেবেলা। শুধু বৈশাখ মাসটা জোয়ারের জল বাড়ির যে মেন দরজা আছে দরজাটা একটু ছড়িয়ে দিন। ঠাকুর ঘরে যখন করবেন, পরিষ্কার করবেন, এটা জোয়ারের জল দিয়ে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করুন, দেখবেন অনেক ঠাকুর খুশি থাকবে। এবং যাদের গোপাল আছে তাদেরকে বসুধারা দেবেন, তুলসী তলায় বসুধারা দেবেন। এবং মানে এই বৈশাখ মাসটা, বৈশাখ মাসে প্রত্যেকের উদ্দেশ্য বলবো গুড় ছোলা সকালবেলা একটু খাবেন, দেখবেন শরীর মন অনেক তরতাজা থাকবে, ভালো থাকবে, ভীষণ ভালো হবে। সামনেই আসছে আমার অমাবস্যা, আমি চলে যাচ্ছি তারাপীঠে। 27শে এপ্রিল রবিবার আমার যজ্ঞ আছে তারাপীঠ মহাশ্মশানে, বৈশাখ মাসের প্রথম অমাবস্যা। যারা যেতে চান এই যোগে কিন্তু একটা অভিশাপ মুক্ত যজ্ঞ করা হবে। অভিশাপ মুক্ত, যাদের প্রচণ্ড দোষ আছে, অভিশপ্ত জীবন, কোনো কিছুতেই হচ্ছে না, লোন হচ্ছে না, কোনো কিছুতেই ভালো কাজ হচ্ছে না, সর্বক্ষেত্রে বাধা চলছে, টাকা পয়সা তজরূপের দায়ে জেল হাজত হতে পারে, এরকম যোগ কিন্তু কিছু রাশির পাওয়া যাচ্ছে। বা জীবনটা একটা অভিশপ্তময় হয়ে গেছে, বিভিন্ন দিক থেকে ঝুট ঝামেলা অশান্তি লেগেই আছে, তাদের ক্ষেত্রে অভিশাপ মুক্ত যজ্ঞ করব তারাপীঠ মহাশ্মশানে আমরা আগামী 27শে এপ্রিল। ওখানে যজ্ঞের মধ্যে শনির সাড়ে যাদের চলছে কাটানো হবে, কালসর্প দোষ কাটানো হবে, গ্রহণ দোষ কাটানো হবে, কেমন্দ্রম জম কাটা হবে, ছন্ন ছাড়া দোষ কাটানো হবে। এইসব দোষগুলো কাটিয়ে সুন্দর করে এই বৈশাখের প্রথমেই সারা বছরটা ভালো থাকার জন্য 1432-এর প্রথম যজ্ঞ এই শুভ বৈশাখে, সেই যজ্ঞে আপনারা সামিল হতে পারেন তারাপীঠ। সেই যজ্ঞেতে অনেক ভালো ভালো কাজ হবে, আপনারা জানেন। যেটা বলছিলাম এই সপ্তাহে তো কালারগুলো বললাম। মেষ রাশির ক্ষেত্রে যদি কাঁচা হলুদ, একটা হলুদ সুতোয় বেঁধে যদি ডানাতে বাঁধতে পারেন, 1 সপ্তাহ বাঁধুন, 1 সপ্তাহ বাঁধা থাকবে, কাঁচা হলুদ বেঁধে রাখতে পারেন, তাহলে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ভালো কিছু হওয়ার সুযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে সবুজ রুমালটা সঙ্গে রাখুন, সবুজ রুমাল বৃষ রাশির। মিথুনের ক্ষেত্রে বলবো একটা তামার আংটি বা তামার বালা পরুন, যদি পড়তে না চান তাহলে আপনি পরে খুলে দিতে পারেন, কিন্তু এই সপ্তাহটা পড়ুন 14 থেকে 20 এপ্রিল, দেখবেন বিপদ আপদ সম্পদ থেকে বাঁচবেন। কিছু খারাপ মন্দ তো সব রাশির থাকেই, সব রাশির কিন্তু ভালো হবে না, আর সব রাশিরও খারাপ হবে না, কিছু ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমাদের জীবন, আর মেনে মানিয়ে নেওয়ার নাম হচ্ছে জীবন। তো এইটা যদি পালন করতে পারেন খুব ভালো হয়। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বলবো যাদের মা আছেন তাদের মায়ের একটু সেবা করুন, মায়ের পছন্দের জিনিস এই সপ্তাহ নিয়ে এসে বাইরের থেকে নিয়ে এসে খাওয়ান, দেখবেন অনেক ভালো থাকবেন এই সপ্তাহটা। মাকে সবসময় সেবা করতে বলবো, কিন্তু আমরা ভুলে যাই বা কাজে ব্যস্ত থাকি। এই সপ্তাহটা যদি মায়ের সেবা করেন ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে। সিংহ রাশির ক্ষেত্রে লাল রুমাল সঙ্গে রাখুন। কন্যা রাশির ক্ষেত্রে লাল চন্দন একটু মেখে যাবেন, যখনই কোথাও বেরোচ্ছেন লাল চন্দন বেটে মাথায় একটু, এই কপালে একটু নিয়ে যাবেন এবং গলাতে একটু নিয়ে যাবেন। তুলা রাশির ক্ষেত্রে বলবেন কুশ আছে না, যে কুশ আমাদের পুজোতে লাগে, কুশাঙ্গরি করিয়ে কুশের একটা টুকরো 3টে দানা সাদা সুতোয় বেঁধে মানি পার্সে রাখুন বা কাছে নিয়ে থাকুন। বাইরে বেরোচ্ছেন, কোনো শুভ কাজে বেরোচ্ছেন, বিদেশে যাচ্ছেন, ভালো কাজে যাচ্ছেন, মেয়ে দেখতে যাচ্ছেন, ছেলে দেখতে যাচ্ছেন, ছেলের মেয়ে দেখতে যাচ্ছেন, মেয়ের ছেলে দেখতে যাচ্ছেন, বা শুভ কাজে যাচ্ছেন, মামলা মকদ্দমায় যাচ্ছেন, জিতটা হবেই। কুশ সঙ্গে রাখুন যাদের তুলা রাশি। মকর রাশির ক্ষেত্রে নীল রঙের রুমালটা সঙ্গে রাখুন। কুম্ভ রাশির ক্ষেত্রে কালো রুমালটা সঙ্গে রাখুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কম্বল আসন আছে না, কম্বল আসনের যে সুতো, কম্বল আসন যে সুতো দিয়ে তৈরি করা পশম টাইপের, ওই পশমের 3টে দানা কম্বল আসন থেকে ছিঁড়ে নিয়ে একটা কাগজের মধ্যে মুড়ে মানি পার্সে রাখুন বা কাছে রাখুন, দেখবেন অনেক ভালো হবে। এই কাজগুলো কিন্তু আপনি করুন, দেখবেন অনেক ভালো হবে। মীন রাশির ক্ষেত্রে নীল সুতো কিন্তু হাতে বাঁধবেন, 5টা বের দিয়ে বাঁধবেন, ডানাতে মেয়েরা বাঁধতে নীল সুতো, দেখবেন অনেক ভালো যাবে। মীন রাশির ক্ষেত্রে শনি 7.5 ফেস চলছে, এই সপ্তাহ যদি নীল সুতোটা বাঁধেন তাহলে আপনার কিন্তু মনে অনেক তৃপ্তি আসবে, শুভ কাজগুলো সাহস অনেক বেড়ে যাবে। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, আমি প্রত্যেকটা সপ্তাহে কিছু টটকা দিচ্ছি, আপনারা পালন করুন। প্রত্যেকটা সপ্তাহে আমি কালার দিচ্ছি, সেগুলো একটু মেনে চলুন, দেখবেন কিছু ভালো হবেই।
আমি যেই বলছি অনেক ক্যালকুলেশন অঙ্ক করি, রাশি লগ্ন দেখে কোন গ্রহ কীতে সুখী থাকবে, খুশি হবে, সেগুলো কিন্তু আপনারা বলছি। পুজো পাঠ আপনারা তো অবশ্যই করেন, সেগুলো কিন্তু করবেন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি যে যার রাশি নম হিং সিং মেষ রাস হয় নম 3 বার বলুন স্নানের পর হাত জোর করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে, বা সূর্য প্রণামটা করছেন, সূর্য প্রণামের পর থেকে আপনি কিন্তু এটা তারপরে ঠাকুরের আসনে বসে ধূপ জ্বালিয়ে তো আপনার বৃষ রাশি নম হ্রিং শ্রিং বৃষ রাস হয় নম, নম হ্রিং শ্রিং বৃষ রাস হয় নম, নম হ্রিং শ্রিং তুলা রাস হয় নম। যার যারা রাশি নিজের রাশিকে জাগ্রত চেষ্টা করুন। যেগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই পালন করুন, দেখবেন আপনাদের জীবনে অনেক সুখের একটা দিক কিন্তু অবশ্যই আসবে। বৈশাখ মাসে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বৈশাখ মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। কার্তিক মাস, বৈশাখ মাস এগুলো বছরের শ্রেষ্ঠ মাস। এই মাসগুলোই কিছু নিয়ম কানুন যেগুলো বললাম করুন। তুলসী তলায় প্রতিদিন জল দেবেন স্নানের পর। বৈশাখ মাসে প্রতিদিন সূর্য প্রণামটা করুন। পয়লা বৈশাখ স্নান করে সূর্যের দিকে তাকিয়ে অবশ্যই কুশিতে একটু গঙ্গা জল নেবেন, প্রস্ফুটিত জবা ফুল নেবেন, একটা কাঁঠালি কলা, একটু আতপ চাল, একটু রক্তচন্দন আর একটু দুর্বা দিয়ে বুকের কাছে কুর্ম মুদ্রা, এই মুদ্রাটা বলে কুর্ম, কচ্ছপের মুখটা দেখুন। আপনি যে রাখবেন, এই যে কুশিটা রাখবেন, একটা কুশি, এটা আমার শাঁখ আছে একটা, এই কুশিটা এরকম রাখবেন, মানে কষা কুশির যে জলটা আমরা পুজো করি কুশিটা এরকম রাখবেন, তার মধ্যে কুশির মুখটা কিন্তু ওই দিকে বাইরের দিকে থাকবে, এরকম করে ধরবেন। ধরে জবা কুসুম সংকাত সমকাশ্যপি মাহাদ্যতিম ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপদে অনুকম্পায় মাং ভক্তর গিহাঙ্গর্গং দিবাকরম এই স্বর্গং কর্মদায়িনী ওই শ্রেং সূর্যা ওই নম। ওই কোষাকুষির জলটি কলা সহ একদম গাছের গোড়ায় দেন, তুলসী তলায় দেন। ওই কলা যদি কাকপক্ষী খেয়ে নেয় জানবেন আপনার জীবন সার্থক এবং আপনার কাজটা পুজোটা ভালো হয়েছে। সূর্যদেবকে আমরা যদি পুজো পয়লা বৈশাখ থেকে কোন যারা করেননি এখনো, আমি বারবার বলে আসছি প্রায় 34 বছর সূর্য প্রণাম করুন। সূর্য আমাদের কিন্তু যশ যোগাযোগ আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্মৃতি গতির সম্পর্ক সব সূর্য দেয়। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় সমস্ত গ্রহ কিন্তু আলোকিত। সেই সূর্যকে আমরা যদি পুজো করি, সূর্যকে যদি আমরা একটু অর্ঘ্য দিই, এটা অর্ঘ্য বললাম, এই অর্ঘ্যটা দেন। আর রবিবার করে অর্ঘ্য দেবেন স্নান টান করে, আর প্রতিদিন সূর্যের দিকে স্নান করে প্রণামটা করুন। নম হ্রিং শ্রিং সূর্যায় নম, নম হ্রিং শ্রিং সূর্যায় নম। আর যদি সূর্যের প্রণাম মন্ত্রটা বলতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। সূর্য প্রণাম করলে কিন্তু আমাদের শরীরের তেজ শক্তি বাড়ে। এই যে সূর্যের রের মধ্যে অনেকটা রেডিয়াম থাকে, রেডিয়ামটা সূর্য যখন প্রণাম করে সূর্যের দিকে তাকাবো, রোদটা পাচ্ছি। এবং যাদের ফ্ল্যাট আছে একটু সূর্যের দিকে তাকাবেন, রোদ না পেলেও সূর্যকে উদ্দেশ্য করে দেবেন। অনেকের বাড়িতেই সূর্য হয়তো এমন বাড়ির পজিশন সূর্য আসেনি, সূর্যকে উদ্দেশ্য করে দেন, সূর্যকে উদ্দেশ্য করে প্রণামটা করুন। ফ্ল্যাটের মধ্যে যদি ওই আমি যেটা বললাম অর্ঘ্যটা, ফ্ল্যাটের মধ্যে অনেকের টবে কিন্তু আপনার গাছ আছে, সেই গাছের মধ্যে দিয়ে দেন। যদি গাছে না দিতে পারেন, আপনার যে কোনো একটা ঠাকুরের রেকাবির মধ্যে ওই জল কলা সব ফেলে দিয়ে দেন। পরে আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, বাইরে কোনো গাছ আছে সেখানে ফেলে দিয়ে আসবেন। আর নিজেদের বাড়ির যারা আছে তার তো গাছপালা আছে, গাছের তুলসী তলায় দিয়ে দেন, যথেষ্ট ভালো হবে। সূর্য প্রণাম করলে কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো দিক আসে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সূর্য প্রণাম বহুদিন বলে আসছে। সূর্য প্রণাম রামচন্দ্র যখন 14 বছর বনে গিয়েছিল, প্রচণ্ড সূর্য প্রণাম করতে বলেছিলেন। শ্রীকৃষ্ণের ছেলে সাম্বের কুষ্ঠ হয়েছিল, তার একটা ওষুধ ছিল সূর্য প্রণাম। মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন ম্যাকনিমারা বলে, সে কিন্তু রুগীদের বলতেন সূর্য প্রণাম করো, এই সূর্য উঠছে। রুগীর যে যেখানে হসপিটালের যে বেড আছে, বেড থেকে জানলা আছে, সূর্য উঠছে, সকালে সূর্যের দিকে প্রণাম করুন, সূর্যটা প্রণাম করুন, রুগীদের শেখাতেন। আমাদের যে রাজা ছিলেন রানা প্রতাপ সিং, উনি সূর্য প্রণাম না করে জলস্পর্শ করতেন না। রানা প্রতাপ সিং একটা তরাবাইতে ইব্রাহিম লোদিকে ঘোড়া সহ নামিয়ে দিয়েছিলেন, এত তেজ ছিল, ডিউ টু সূর্য প্রণামের জন্য। এবং রামচন্দ্রকে বলেছিল সূর্য প্রণাম করতে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সূর্য প্রণামটা। রবি যাদের খারাপ আছে না আছে, যাদের হার্টের সমস্যা, তারা অবশ্যই রবি হচ্ছে হার্ট, রবি পিতা, সূর্য প্রণামটা অবশ্যই করুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো পয়লা বৈশাখ থেকে শুরু করুন, আপ টু সারা জীবনই করুন, অন্তত 1 বছর সূর্যের দিকে, কিছুই না সূর্যের দিকে নমস্কার করুন। আর রবিবার পারলে অর্ঘ্য দিন, অর্ঘ্যটি কাঁঠালি কলা। ছট পুজো, সূর্য তো ছট পুজো যে গন্ধ হয় কাঁঠালি কলা দিই আমরা। সূর্যের প্রিয় খাদ্য কিন্তু কাঁঠালি কলা, তো আপনারা কাঁঠালি কলা দেবেন রবিবার দিনে, কুশির মধ্যে দিয়ে আতপ চাল দেবেন, গঙ্গা জল দেবেন, রক্তচন্দন, প্রস্ফুটিত জবা ফুল, জবা কুসুম সংকান্ত সমকাশ্য দিয়ে ওটা মন্ত্রটা বলে অর্ঘ্যটা দেন সূর্যের উদ্দেশ্যে। দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে। 20, 20 হাজার 50 হাজার টাকা চুনি পড়লে যা কাজ হবে, সূর্য প্রণাম প্রতিদিন যদি করতে পারেন সেই একই কাজ হবে। তপন শাস্ত্রীর এটা বললাম আমি, মানে এটা দেখেছি আমি।
অর্থাৎ সূর্য প্রণাম করলে আমাদের সূর্যের মতো তেজ আসবে। আমরা সূর্য এমন কাজ, আমরা বাচ্চা যখন ছিলাম দেখেছি মা কাকিমাকে বাচ্চাকে রোদে শুইয়ে দিত ভিটামিন ডি পাওয়ার জন্যে। রোদে 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 শুইয়ে দিতেন, তেল মাখিয়ে শুইতেন। সূর্যের রেট একটা ভীষণ। জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি। জাপানে কারিগরি শিক্ষায় কেন সূর্যের রেটা আগে, প্রথমে সূর্য যখন উঠে না জাপানে ফোকাসটা পড়ে, সূর্যের রেটা আগে ওখানে পড়ে। ওখানে জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি। ওই জন্য জাপানের লোকরা একটু ফর্সা হয়, জাপানের লোকরা একটু কারিগরি শিক্ষায় একদম ব্রেন বুদ্ধি ওদের শার্প, এমন একটা ধনীতম দেশ কিন্তু সূর্যের কারণে। কিন্তু মানে ভাগ্যক্রমে কালের বিবর্তনে সূর্য ওখানে কিন্তু আগে উদিত হয়, সেই রেটা প্রথমে পড়ে জাপানে। যাই হোক, এই সূর্য প্রণাম করলে অনেক ভালো থাকুন, ভালো হবে, আরও ভালো। নমস্কার।